জয় হর হর মহাদেবের জয়। তো আজকে বাড়িতে পুজো পাঠ করে তারপরে আমাদের কলেজের পাশে যে জয় বাবা কল্যাণেশ্বর, মাথায় জল ঢেলে তারপরে ছেলে মেয়েকে স্কুলে পাঠালাম। পাঠিয়ে আমি একটু মালা টালা জপ করে আমি চলে গেলাম সেন্টারে। তারপরে একটু প্রোগ্রাম হলো, আমি তো সেন্টারে গিয়েছিলাম। তার আগেই সকালবেলা আমাদের সঙ্গেই কাজ করে ভবানীদি, তো আমাকে বললো যে আজকে 17ই শ্রাবণ, চলো পাঁচুড়ে হাজরাতলায় গিয়ে একটু জল ঢেলে আসি। তো আমার তো এসব কথা বললে আমার আবার আমি না করতে পারি না। তো যাই হোক, যেহেতু সোমবারও করি, আজকে 17ই শ্রাবণ, বাবার জন্মদিন, তো এই সুযোগ কেন ছাড়বো। আর কোনো দিন শ্রাবণ মাসে এই মানে কাছাকাছি পাঁচুড়ে হাজরা মন্দিরে সবাই যায়, কিন্তু আমি কোনো দিন যাইনি, জল ঢালা হয়নি। তো আজকে সুযোগ পেলাম, তো যাই হোক কাজ সামলে যেতে পারবো, মানে 12টার আগে জল ঢালবো। আর আমি তো যাই ওই পথেই, মানে আমার হাটগাছায় সেন্টার, আর ওখান থেকে পাঁচুড়ে মিনিট 15-20 রাস্তা। তো সেই জন্য সুযোগটা ছাড়লাম না, বললাম যাব। তো সেন্টার শেষ করে তারপরে 11টার সময় ওখান থেকে ও গেল আমাকে, আমি ওখানে একটা পাশে একটা স্কুটি রেখে দুজন অটোতে করেই চলে গেলাম পাঁচুড়ে হাজরাতলার মন্দিরে। গিয়ে দেখলাম পুরো ফাঁকা। আমরা ভেবেছিলাম খুব ভিড় হবে, কিন্তু মানে একদমই ফাঁকা ছিল। তো যাই হোক, একটু পাশে একটা পুকুর ছিল, পুকুরে একটু জল ছিটিয়ে নিলাম মাথায়, নিয়ে তারপরে আমরা সোজা জল ঢালতে চলে আসলাম। আর একদমই লাইন ছিল না, কোনো অসুবিধা হয়নি, একটু জলটাও ঢালতে পারলাম একদম মনের মতো করে। জল ঢেলে ফুল টুল দিয়ে তারপরে ধূপবাতি জ্বালিয়ে দিলাম, আমি আর ভবানীদি জ্বালিয়ে দিয়ে তার পাশে আরেকটা মন্দির ছিল, শিব মন্দির, সেখানেও একটু জল ঢাললাম দুজন মিলে। তবে এই শ্রাবণ মাসে জল ঢালা হয় কেন শিবের মাথায়, এর একটা অনেক বড় কাহিনী আছে। যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনে একদিকে দেবতা একদিকে অসুররা মানে টানাটানি করছিল অমৃত পাওয়ার জন্য, তখনই মানে অমৃতের সঙ্গে একটু বিষও উঠেছিল। তো বাসুকীনাথের নাগের বিষ, তো সেই বিষ এমনই ছিল যে ওই বিষটা বিশ্ব ব্রহ্মাণ্ডে পড়লে, যেখানে পড়বে মানে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। তো সেই বিষটা মানে কে সেই বিষটা মানে বিষের ক্ষয় করবে। তো যাই হোক, তখন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে সবাই স্মরণ করেছিল। তো ব্রহ্মা বলেছিল, প্রথমে নারায়ণকে বলেছিল, নারায়ণ বলেছিল ব্রহ্মার কাছে যেতে, ব্রহ্মা বলেছিল না আমিও পারবো না, তো হর হর মহাদেবের কাছে যেতে। তখনও হর হর মহাদেবের কাছে সব দেবতারা শরণাপন্ন হয়েছিল যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এই বিষের হাত থেকে রক্ষা করো। তখনই বাবা ভোলেনাথ কোনো কিছু না, নিজের কথা চিন্তা না করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য ওই বিষ নিজে সবটাই পান করেছিল। তখন ওই বিষ পান করার পরেই নিজে এত পরিমাণ গায়ে জ্বালা ধরছিল, ভগবান মানে হর হর মহাদেবের প্রচুর জ্বালার চোটে তখন মাতা পার্বতী শিবের মাথায় জল ঢেলেছিল। আর সেটাই শ্রাবণ মাস। তো সেই থেকে সবাই ওই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালে। আর সেই বিষ পান করেই হর হর মহাদেবের বর্ণ নীল বর্ণ হয়ে গেছিলো, যেহেতু বিষের প্রকোপে। আর তারপরে মানে আমি এইটুকুই জানি, এইটুকুই বললাম, কিন্তু কতটা ঠিক আর কতটা ভুল তাও জানি না। তো যদি ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবে। তারপরে আমরা সব মন্দিরে জল ঢেলে একটু 12টা বেজে গেছে, তখন একটু আমরা প্রসাদ খাচ্ছিলাম, একটু জল খেয়ে প্রসাদ খাচ্ছিলাম বসে বসে বটতলায় বসে। তারপরে পাশেই জগন্নাথ মন্দির মানে হাজরাতলায়, তো জগন্নাথ মন্দিরে তখন আরতি হচ্ছিল, 12টা বেজে গেছে, আরতি হচ্ছিল, ভোগ আরতি। তো সেখানেই চলে গেলাম দুজন মিলে, গিয়ে একটু জগন্নাথ দেবের আরতি দেখছিলাম। তো ভীষণ ভালো লাগে ভগবানের আরতি দেখতে। তো জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামের আরতি হচ্ছিল, পাশেই ছিল রাম, সীতা, লক্ষ্মণের
মূর্তি, আর তার বাঁ পাশে ছিল হনুমানজির মূর্তি। তো একটু প্রণাম করে নিলাম আর আরতিটা দেখলাম বসে বসে দেখে তারপরে একটু আমাদের আবার আরতি শেষের পরে আমাদের একটু ফল প্রসাদ দিল, আর এই পুরোহিত মশাই একটু তিলক চন্দনও পরিয়ে দিল। দেওয়ার পর আমরা দুটো জগন্নাথ মন্দিরের ভিতরেই বসেছিলাম। এত সুন্দর সুন্দর হাওয়া, মানে ঠান্ডা ভালো লাগছিল, আর মানে